দূর আরবের মরুর বুকে একটি ফোঁটা ফুল দিন দুঃখীদের বন্ধু সেজে মোহাম্মদ রসূল মোহাম্মদ রসূল সুনীল নাভে চাঁদ से तारा जर नामे ते मतोरा जारा गमन खबर पे हसे अलम कुल मोहम्मद रसूल मोहम्मद रसूल দরুদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি এই পৃথিবীর পথহারা পথভোলা মানুষদের সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য জাহিলিয়াতের কালো ঘোর অমানিসার অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য ধরার জমিন আলোকিত করে আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছিলেন আপনার আমার মডেল করে আদর্শ করে সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য নবিয়্যিন সিদ্দিকিন শুহাদা সালেহিনদের ধারাবাহিকতা অনুযায়ী ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিকেরা দিনের জন্য আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য শাহাদাতের নজরানা রেখেছেন যারা আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন পড়েন আমিন এখনো পর্যন্ত ময়দানে টিকে আছে যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা এই দিনকে আঁকড়ে ধরার মতো তৌফিক দান করুন বলেন আমিন সম্মানিত হাজিরিন রাত্র 11টার কাছাকাছি আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আসুন জবান খুলে আমরা পড়ি যেখান থেকে তেলাওয়াত করেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ইলা আখিরিল আয়া তিলাওয়াত করেছি কুরআনুল কারীম দ্বিতীয় নম্বর সূরা সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এই সূরার 13, 14 এবং 15 নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বিলা লাহুম আর যখন তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো কামা আমানান নাস যেমনিভাবে ঈমান এনেছে ওই মানুষেরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যতটুকুন অনুবাদ করলাম এতটুকুন অনুবাদের মধ্যে দুটি প্রশ্ন আছে বলেন তো কয়টি আমার সাথে কিন্তু একটু কথা বলতে হবে বলেন কয়টি দুইটি একটু হলো আল্লাহ তাআলা আসলে কাদেরকে ডাক দিয়ে বলছেন যে তোমরা ঈমান আনো আরেকটি ওই মানুষদের মতো ওই মানুষেরা আসলে কারা বলেন তো প্রশ্ন আছে না নাই আয়াত কারিমা এই সূরা যখন নাজিল হয় সূরাটি নাজিল হয়েছে মদিনায় কোন জায়গায় সর্বসম্মতিক্রমে যদি বলা যায় তাহলে 3 শ্রেণীর মানুষের বসবাস তখন ছিল কয় শ্রেণী
আমার সাথে বলেন মুশরিক, মুশরিক বলেন, বলেন মুশরিক, মুশরিক মুনাফিক, মুনাফিক মুমিন, মুমিন মুশরিক, মুশরিক মুনাফিক, মুনাফিক মুমিন, মুমিন। আপনাদের কি কথা বলতে কোনো কষ্ট হচ্ছে? তেল ছাড়া যেমন গাড়ি চলে না, শ্রোতাদের আওয়াজ ছাড়া বক্তাদের আলোচনা করতেও কষ্ট হয়, ঠিক আছে না? এখন কিন্তু সেই সময় নেই। ওই যে নোয়াখালী ফরিদপুর থেকে আলোচকরা আসতেন, কানে হাত দিয়ে টান দিয়ে মোটামুটি চোখ বন্ধ করে ওয়াজ শেষ করে দেখতো ময়দানে কেউ নেই। পরিবেশ কি এরকম আছে? আর একটু আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন। এখন মুনাফিক আর মুশরিক মার্কা ইমানদার যারা, ইমানদার যারা, এ সকল ইমানদার ব্যক্তিদেরকে মানে মুশরিক আর মুনাফিক মার্কা লোকদেরকে ডেকে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে ঈমান, যে বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আসো, ওই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ঈমান আনতে হবে ওই মানুষদের মতো, সাহাবায়ে কেরামদের মতো। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো মুশরিকদের কি ঈমান ছিল? 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 আপনারা বলছেন ছিল না, কিন্তু আল্লাহর কোরআন বলছে শুধু ঈমান ছিল না, আমাদের এখনো অনেকের যে ঈমান আছে তার চেয়ে ভালো ঈমান তাদের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। সূরাতুল লুকমানের 25 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি যদি ওই সমাজের মুশরিকদের কাছে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলো তো দেখি আসমান আর জমিনের সৃষ্টিকর্তাকে। বলেন তো আসমান জমিন কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন কে? আপনারা যেমনি ভাবে বলছেন আসমান আর জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, ওই সমাজের মুশরিকদের কাছে যদি একই প্রশ্ন করা হয়, ওগো নবীজি, ওরা উত্তর দিবে লা ইয়াকুলুনাল্লাহ, আসমান আর জমিন অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবার বলেন তো যাদের বিশ্বাস আছে আসমান আর জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাদের ভিতরে ঈমান ছিল কি ছিল না? ছিল না? ছিল না? আরো আছে, দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। সবগুলো পয়েন্ট বলার সুযোগ হবে না, শুধু একটু মনোযোগ দেন, যতটুকুন বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনূসের 31 নম্বর আয়াতে বলেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। একটা আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা কয়েকটি প্রশ্ন দিয়েছেন। এই প্রশ্নগুলো যদি মুশরিকদের কাছে করা হয়, জোরে বলেন কাদের কাছে? কাদের কাছে? কাদের কাছে? কাদের কাছে? আমি বোঝানোর চেষ্টা করছি, মুশরিকদের ঈমান ছিল, সেই ঈমান নিয়ে কেন জান্নাতে যেতে পারবে না? তার কারণ কি? খেয়াল করেন, ওদের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেয়? বলেন তো কে? আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, কে তোমাদেরকে শোনার শক্তি দিল? কে তোমাদেরকে দেখার শক্তি দিল? ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িত মিনাল হাই। জীবিত মৃত থেকে কে তোমাদেরকে জীবিত করে বের করলো? আবার তোমরা জীবিত আছো, এখান থেকে কে তোমাদেরকে মৃত্যু দিবে? বলেন তো হায়াত দেওয়ার মালিক কে? জোরে বলেন না কে? মউত দেওয়ার মালিক কে? এরপরে আল্লাহ তাআলা বলেন, ও মাইয়ুদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনাল্লাহ। বিশ্ব চরাচরের পরিচালক কে? বলেন তো কে? এই প্রশ্ন যদি মুশরিকদের কাছে করা হতো, ওরাও বলতো ফাসায়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই হায়াত দেন আল্লাহ, মউত দেন আল্লাহ, রিজিক দিবেন আল্লাহ, শোনার শক্তি দিবেন আল্লাহ, দেখারও শক্তি দিবেন। জোরে বলেন কে? এবার আসেন ছোট্ট একটি গল্পের মাধ্যমে সামনে এগিয়ে যাই। বদর যুদ্ধের দিন যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আবু জেহেল মুলতাজিম ধরে আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের বিরুদ্ধে লড়াই করার জন্য বদরের প্রান্তরে যাচ্ছি। সত্যের পক্ষে যে থাকবে তুমি তার বিজয় দিয়ে দিও। সুবহানাল্লাহ। এখন মূল গল্প বলার উদ্দেশ্য না। আবু জেহেল যখন এই কথাটা আল্লাহ তাআলার কাছে বলছে, তখনও কাবা শরীফের ভিতরে একটা দুইটা না 360টা মূর্তি আছে। কয়টা? আবু জেহেল মূর্তির কাছে চাইলো না আল্লাহর কাছে। কারণ আবু জেহেল জানে পাথরের তৈরি করা এই মূর্তিগুলো আমাদেরকে কিছুই দিতে পারবে না। আচ্ছা বলেন তো, আবু জেহেল তো ইমানদারদের সর্দার নাকি? আবু জেহেল ইমানদারদের সর্দার। কাদের? কাফেরদের লিডার হয়ে, মুশরিকদের লিডার হয়ে মূর্তিগুলোর কাছে না চেয়ে চাইলো আল্লাহ তাআলার কাছে। তার মানে তার বিশ্বাস আছে দোয়া কবুল করতে পারেন যিনি, তিনি হলেন আল্লাহ। এবার আসেন, যাদের এই বিশ্বাস ছিল, আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, গোটা বিশ্ব চরাচর পরিচালনা করেন আল্লাহ, রিজিক দিতে পারেন আল্লাহ, শোনার শক্তি দেন আল্লাহ, দেখার শক্তি দেন আল্লাহ, হায়াত দিয়েছেন আল্লাহ, মৌত দিবেন আল্লাহ। বলেন তো, এত কিছুর প্রতি ঈমান যাদের আছে, এরপরেও এরা জান্নাতে যেতে পারবে না, তার কারণ জোরে বলেন আছে না নাই? আছে না নাই? দুটি কারণে তাদেরকে ঈমানদার বলা যাবে না। কয়টি কারণ? আরো জোরে বলেন কয়টি? এক নম্বর কারণ, ওরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখার পাশাপাশি মূর্তির পূজা করত। কিসের পূজা? আল্লাহর প্রতি ঈমান ছিল, বিশ্বাস ছিল, এরপরেও তারা মূর্তি পূজা করত, লাত মানাত উজ্জা হুবলের কাছে মাথা নত করত। আমি মাঝে মাঝে আমার ভাষায় বলি, তখনকার সময়ের মানুষ করত দুর্গার পূজা। আর এখন অনেক এমন ব্যক্তি আছে যারা আল্লাহর প্রতি যা বিশ্বাস রাখে তার যে দুর্গার প্রতি বিশ্বাস রাখে বেশি। তখনকার মানুষ করত দুর্গার পূজা, এখন অনেক এমন মানুষ আছে যারা করে দুর্গার পূজা। জোরে বলেন আছে না নাই? আছে না নাই? দরগার পূজা করার মতো মানুষ আছে না নাই? কবরে সেজদা দিয়ে হুত্তি দিয়ে পড়ে থাকে, যা দিবা বাবা তুমি দাও, আল্লাহর কাছে কিছু চাওয়ার নাম নেই। আছে না? এবার আসেন, এরা যারা এই মাজারে সিজদা দেয়, মাজার থেকে মাটি নেয়, এরপরে আরো অনেক কিছু, যে মরে গেছে তার কাছে গিয়ে চায়, আছে না? এদের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন তুমি কেন চাও তার কাছে, এরা যে উত্তর দেবে, ওই সময়ের মুশরিকদের কাছে যদি জিজ্ঞেস করা হতো তোমরা কেন এই মূর্তি পূজা করো, জানো আল্লাহ একজন আছেন, ওরাও যে উত্তর দিয়েছিল আর এরাও যে উত্তর দেয়, কি চমৎকার মিল সেটা একটু খেয়াল করেন আল্লাহর কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুজ জুমারের 3 নম্বর আয়াতে বলেন, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা নাবুদুহুম, ওই মুশরিকরা এবার জবাব দিচ্ছে কেন তারা মূর্তি পূজা করে। ওরা বলতেছে আমরা ওই মূর্তিগুলোর ইবাদত বন্দেগী এজন্যই করি, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যাতে করে এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দিতে পারে। পড়েন নাউজুবিল্লাহ। বলেন তো, পাথরের তৈরি, মাটির তৈরি মূর্তির কোনো ক্ষমতা আছে সে আল্লাহর কাছে পৌঁছে দিতে পারবে? কথা কয় না। আপনারা যারা ওই সিজদা দেওয়ার জন্য মাজারে যে পড়ে থাকেন, বাগেরহাটের কুমিরের কাছে মান্নত করেন, এরকম লোক আছে না নাই? আপনাদের থেকে বেশি দূর না তো নাকি? মান্নত করে, ছেলে অসুস্থ, জীবনে কোনোদিন পশ্চিম দিক ফিরে আষাঢ়ও খায় না, আল্লাহর কাছে চায় না, মুরগি মান্নত করে কুমিরে খাওয়ায়। আচ্ছা, কুমিরের কি কোনো ক্ষমতা আছে? আছে না নাই? এখনকার যারা তারাও বলবে, দেখেন কি বলে, আমার কলব পীর সাহেব কিবলার কলবের কথা, পীর সাহেবের কলব রসুলের রওজা থেকে সরাসরি আল্লাহর প্রতি। ভালো করে বুঝবেন, আমার কলব আরেকজন মানুষের কলবের দিকে যাবে কেন?
অনেক ব্যাখ্যা আছে, ব্যাখ্যায় যাব না। কেন? আমি যদি সরাসরি আমার আল্লাহর কাছে চাই, তাহলে আমার আল্লাহ আমাকে দিতে পারেন না? কথা কয় না, পারে না? ওরা একটা যুক্তি দিত, যুক্তিটা কি দেখেন? ওরা বলতো এই পৃথিবীতে বড় বড় প্রেসিডেন্টের কাছে আমাদের কোনো বক্তব্য যদি পৌঁছাতে চাই, তারা যে যুক্তি দিত, এটা আমাদের ভাষায় আমরা বুঝাচ্ছি। দেখেন বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্টের নাম কি? প্রধানমন্ত্রীর নাম কি? তারেক রহমান। এখন আমাদের কোনো বক্তব্য, মনে করেন আপনাদের মসজিদে অনুদান দরকার, বা আপনাদের কোনো বড়সড় অনুদান দরকার, বা কোনো সমস্যা, সে সমস্যার কথাটা আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে জানাতে চান, তাহলে সরাসরি লিখিত আকারে গিয়ে আপনারা কি তার হাতে দিয়ে আসতে পারবেন? না। এর একটা সিস্টেম আছে, একটা প্রক্রিয়া আছে, আছে না? আচ্ছা, সেই প্রক্রিয়া কি? কোনো দলের মাধ্যমে হোক বা নেতৃত্বস্থানীয় দায়িত্বশীল যারা, তাদের মাধ্যম দিয়ে তার কাছ পর্যন্ত ধাপে 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 পৌঁছাতে হবে, ঠিক না? এরা মুশরিকরা জবাব দিত, দলিল দিত, যুক্তি দিত তারা। আল্লাহ তো সব প্রেসিডেন্ট, দুনিয়ার প্রেসিডেন্টের কাছে পৌঁছাতে গেলে যদি এতগুলো মাধ্যম লাগে, তাহলে আমাদের বক্তব্য আল্লাহর কাছে পৌঁছাইতে মাধ্যম লাগবে না কেন? পড়েন নাউজুবিল্লাহ। আমরা ওই মাধ্যম হিসেবে মূর্তিগুলোরে ধরেছি। এবার আমরা বলবো আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারে কিনা, এবার সেটা আল্লাহ তাআলার কাছ থেকে আমরা জেনে নেব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায় দিচ্ছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমাদের রব বলছে তোমরা তোমাদের রবকে ডাকো, সঙ্গে সঙ্গে তোমাদের রব তোমাদের ডাকে সাড়া দিবে। এবার যদি আমরা প্রশ্ন করি, রব্বুল আলামিন, আমরা যে তোমার কাছে চাইবো, তোমাকে ডাকবো, তুমি আমাদের থেকে দূরে নাকি কাছে? আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওগো নবীজি, আপনার কাছে যদি আমার বান্দারা জিজ্ঞাসা করে আমি রব আমার সম্পর্কে, আপনি তাদেরকে জানায় দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ রয়েছি বান্দার একেবারে নিকটে। এবার জিজ্ঞাসা করলাম, মালিক আপনি আমাদের কত নিকটে আছেন? আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সূরাতুল কাফের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, বান্দা তোমার ঘাড়ের রব তোমার যত কাছে, জেনে রাখো আমি আল্লাহ তোমার তার চেয়েও বেশি কাছে। আমাদের সকল কর্মকাণ্ড আল্লাহ তাআলা প্রত্যক্ষ করছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখি কি দেখে না? আমাদের সমস্যা হলো আমরা বিপদ আপদে না পড়লে আমার আল্লাহকে স্মরণ করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে মেঘ দেখেছেন, নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। বুঝেন নাই? আপনার 10টা টাকার প্রয়োজন, আপনি আল্লাহর কাছে চাইবেন। আপনার জীবনে যা কিছু দরকার সবকিছু চাইতে হবে কার কাছে? একটু জোরে বলেন না, কার কাছে? রাতের আধারে, গভীর রাত, আমরা তো সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই, আরামে আমাদের রাত পার হয়ে যায়। গভীর রাত, আপনি রাতে উঠে ওযু করে সারা পৃথিবীর সব কলকাকলি কলতান যখন বন্ধ হয়ে গেছে, মানুষের হাত ডাক যখন বন্ধ হয়ে গেছে, মানুষ যখন ঘুমের বিছানায় গভীর রাত্রিতে উঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুটি সিজদা দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করার পর আল্লাহর কাছে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন আর বলবেন, মালিক আমার জীবনে এই জিনিসগুলো দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের সময় শেষ রজনীতে দুনিয়ার আকাশে চলে আসেন। কোন আকাশে? দুনিয়ার আকাশে চলে আসে। আসার পর কিভাবে আসে এটা আল্লাহ তাআলা ভালো জানেন, প্রশ্ন নাই। কিভাবে আসে আল্লাহ তাআলা ভালো জানেন। আসার পরে বান্দাদের নাম ধরে ধরে ডাকতে থাকে আর বলতে থাকে, ও বান্দা তোমার কি দরকার তুমি আমার কাছে চাও, তোমার গুনাহ মাফ করার দরকার তুমি তোমার রবের কাছে চাও। সমস্যা হলো আমরা মনের ভুলেও আমাদের আল্লাহর কাছে আমাদের আরজিগুলো পেশ করি না, কথা বলেন ঠিক কিনা? সে যে দায় নত অশ্রু ঢালো আল্লাহর শরণে হৃদয় গড়ো, প্রাণ
খুলে সব কথা, মন খুলে সব কথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, আল্লাহকে। আমাদের সমস্যা হলো আমরা আল্লাহর কাছে আমাদের আরজিগুলো পেশ করি না। কথা বলেন ঠিক কি না? আমাদের দুনিয়ার সব কিছু চলে, ফজরের নামাজ পড়ে না। দেখেন, ফজরের নামাজের আধা ঘন্টা আগে ওটা হাঁটা চলা শুরু করে। ডায়াবেটিসের রোগী, এই রোগী, সেই রোগী ফজরের আধা ঘন্টা আগে থেকে উঠে হাঁটা চলা করতে পারে। বাটপার মসজিদে এসে আল্লাহর সামনে দুটি সিজদা দিতে পারে না, আছে না নাই? আল্লাহর সামনে সিজদা দিতে পারে না। রাত্র 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত আড্ডা দিতে পারে না। মোবাইলের পিছনে সময় ব্যয় করতে পারে। আজকের যুব সমাজ তো এই যে চমৎকার একটা আয়োজন করেছে আজকের যুব সমাজ, এদের তো ধন্যবাদ দেওয়া দরকার, এদের উৎসাহ দেওয়া দরকার। তা না দিয়ে আমরা মোটামুটি ওই বাংলাদেশের জাতীয় খেলার নাম কি বলেন তো? জানেন না? হাডুডু, তাই তো? যে সামনে এগিয়ে যেতে চাইবে, একটু জিতে যেতে চাইবে, ভালো হতে চাইবে, ফার্স্ট হতে চাইবে, তারে মোটামুটি পা ধরে টান দিয়ে আমরা পিছনের দিকে নামাই দেবো, নাকি? আমাদের আজকের যুব সমাজ যখনই কোনো ভালো কাজের দিকে সামনে আগায়, আমরা তখন তাদের গলা ধরে ধাক্কা দিয়ে পিছনের দিকে ঠেলে দিই, তাই না? উৎসাহ দেই না। আর এই উৎসাহ দেন না বিধায়, আপনার সন্তানদেরকে ভালোর দিকে ডাকেন না বিধায় এরা সারা রাত মোবাইল ধরে মোনাজাত ধরে শুয়ে থাকে, বসে থাকে। মোনাজাত ধরে বোঝেন তো? মানে কি আল্লাহর কাছে চায় না, সারা রাত কম্বলের তলে, লেফের তলে, খেতার তলে মোবাইল দেখতে থাকে। ফজরের নামাজের ঘুমটা তার ভাঙে না। এদেরকে যদি আমরা ভালো পথে ডাকতাম, এদের যদি উৎসাহ দিতাম ভালো কাজের জন্য, গোটা পরিবেশ পরিবর্তন করে দেওয়ার জন্য যুব সমাজ যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সম্মানিত হাজিরিন, বলছিলাম দুটি কারণে ওদেরকে ইমানদার বলা যাবে না, মুশরিকদেরকে। কারণ কয়টি? 1 নম্বর কারণ, আল্লাহর প্রতি ঈমান রাখার পাশাপাশি ওরা মূর্তি পূজা করে। আমি প্রত্যেকটা কারণ সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করে সামনের দিকে এগিয়ে যাব। 2 নম্বর কারণ হলো আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এই বিষয়টা তখনকার সময়ের মুশরিকেরা চাইতো না। আচ্ছা বলেন তো, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলতে হবে, কোরআন প্রতিষ্ঠা করার দরকার হবে কেন? আমরা এখন যা আছি ভালো আছি? কি বলে ভালো নেই? খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, কোনো সমস্যা তো নেই। হামলা নেই, মামলা নেই, গ্রেপ্তার নেই, কি সমস্যা আছে? ভালো আছি না কি বলেন? ভালো করে খেয়াল করেন। এই যে আমার বন্ধুবার দেলোয়ার ভাই, বুঝে থাকলে বলবেন। আমি যদি ওনার বাড়িতে গিয়ে বলি, ভাই আজকের থেকে আপনার বাড়ির যত লোকজন আছে, আপনার স্ত্রী, পুত্র, সন্তান, বাবা, মা, ভাই, বোন যারা আছে, সবাই আমার কথায় উঠবে, বসবে, চলবে, ফিরবে। বুঝে বলেন তো, বুঝে থাকলে, সুস্থ মস্তিষ্কের হলে, বুদ্ধিমান হলে, জ্ঞানবান হলে উনি কি আমার এই বক্তব্য মেনে নেবে? কারণ উনি যদি আমার বাড়িতে এসে বলে যে ভাই আপনার বাড়ির সবাই আজকের থেকে আমার কথা মতো চলবে, আমি মেনে নেব, এই কথাটা বুঝেছেন কিনা? তার মানে বোঝা গেল এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর মাটিতে একজনের বাড়িতে আর একজনের আইন চলে। কথা কয় না রে? চলে। ওনার বাড়িতে আমার আইন চলবে না, আমার বাড়িতে ওনার আইন যেমনি ভাবে চলবে না। এবার বলেন তো, আসমান কার, জমিন কার? আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু কার? তাহলে আইনও চলবে কার? জোরে বলেন কার? আল্লাহর আইন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। বলেন তো দেখি, আমার নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, তার একটা উদ্দেশ্য জোরে বলেন আছে না নাই? আছে। আপনাকে, আমাকে আপনারা দাওয়াত করে এখানে নিয়ে এসেছেন, তার একটা উদ্দেশ্য আছে না নাই? বলেন তো কি উদ্দেশ্য? কি জন্য নিয়ে আসছেন? এক খাঁটি বাংলা ভাষায় বলেন, ওয়াজ করার জন্য।
তাই না? হুজুর আপনি ওয়াজ করবেন, আমরা শুনবো নাকি? এখন আমি আসলাম, আসার পরে ফল ফলাদি বিভিন্ন রকম নাস্তা পানি, রাত্রের খাবারও শেষ, আলহামদুলিল্লাহ ভরপুর আয়োজন। এখন বলেন তো আপনারা কি আমাকে খাওয়ার জন্য দাওয়াত দিয়েছিলেন? হ্যাঁ, নাস্তা করার মূল উদ্দেশ্য ছিল এসে নাস্তা খেয়েছি, আসছি কিসের জন্য? ওয়াজ করার জন্য। এসে নাস্তা খেয়েছি, তাই না? এখন আমি যদি বলতাম ভাই নাস্তা পানি যা হয়েছে আলহামদুলিল্লাহ, এখন আমার একটু শোয়ার জায়গা করে দেন। আমার আগে ইয়াসিন ভাই চমৎকার কণ্ঠে আলোচনা করতেছিলেন, এরা ইয়াসিন ভাই যদি আরো 1 ঘন্টা কথা বলতেন তাহলে তো আপনারা উঠতেন না, সুন্দর করে কথা বলতেছিলেন, তাই না? তো ইয়াসিন ভাই কথা বলতেছে, ইয়াসিন ভাই আজকে বলে আলোচনা শেষ করুন, বুঝে থাকলে বলবেন আমার দাওয়াত করে নিয়ে আসার, এখানে আসার মূল উদ্দেশ্য কি পরিপূর্ণ হতো? এবার আসেন, ভুল বুঝবেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন কি দুনিয়ার জমিনে টুপি প্রতিষ্ঠার জন্য পাঠানো হয় নাই, দাড়ি প্রতিষ্ঠার জন্য নয়, পাঞ্জাবি প্রতিষ্ঠার জন্য নয়, বরং নবী আমার দুনিয়াতে এসে টুপি পরেছেন, এজন্য আমাদের পড়তে হবে। কথা কয় না? ভুল বুঝবেন না। কালকে চায়ের দোকানে যেয়ে বলবেন না হুজুর আসছিল সাতক্ষীরা থেকে, সুন্নাতের বিরুদ্ধে কথা বলে গেছে। সম্পূর্ণ শুনবেন, তারপরে কথা বলবেন। ভালো করে শুনেন, নবী দুনিয়াতে এসে দাড়ি রেখেছেন, শুধু তাই না, দাড়ির উপরে আবশ্যক করে দিয়েছেন, এটা আমাদের রাখতেই হবে। কথা বলেন ঠিক কিনা? নবী দুনিয়াতে এসে পাগড়ি পরিধান করেছেন, এজন্য এটা আমাদের পড়তে হবে, কিন্তু এটা মূল উদ্দেশ্য ছিল না। মূল উদ্দেশ্য সম্পর্কে এবার আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরাতুস সাফের 9 নম্বর আয়াত, সূরাতুল তাওবার 33 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তো সেই মহান সত্তা, সেই মহান রব যিনি তার রাসূলকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন বিল হুদা। 1 নম্বরে হেদায়েতের মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। 2 নম্বর ওয়া দীনিল হক, সঠিক জীবন ব্যবস্থা দিয়েছেন, ইসলাম নামক সঠিক জীবন ব্যবস্থা। কেন? লিইয়ুযহিরাহু আই লিইয়ুগলিবাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে করে তিনি কায়েম করে দিতে পারেন, বিজয়ী করে দিতে পারেন, প্রতিষ্ঠা করে দিতে পারেন আলাদ-দীনি কুল্লিহি, আল্লাহর আইন ব্যতীত, আল্লাহ তাআলার আইন ছাড়া মানুষের তৈরি করা যত তন্ত্র মন্ত্র আছে, যত দিন আছে, যত বিধান আছে, যত আইন আর কানুন আছে, সব বিধানকে নস্যাৎ করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যই আমার নবীকে দুনিয়াতে পাঠানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন তো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চায় না এমন মানুষ আছে না নয়? আপনাদের এলাকা আছে? কি বলে আছে? 2 বছর আগে ছিল, এখন আর নেই, সব তো ফালায় চলে গেছে। আছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে দেবে না এরকম মানুষ আছে না নাই? নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সাত্তার, আব্দুল কাইয়ুম, মুসলমান নাম ধারণকারী হতে পারে, মুসলমান মায়ের ঔরসজাত সন্তান হতে পারে, নামাজের সময় দেখবেন একেবারে সামনের কাতারে যে বসে আছে, দান করার ব্যাপারেও কোনো রকম কার্পণ্য করে না। যখন বলা হয় আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলবে, পরিবার চলবে, রাষ্ট্র চলবে, দেশ চলবে, তখনই তাদের সমস্যা। কথা বলেন ঠিক না বেঠি? এরা নামাজ আদায় করতে পারে, রমজানের রোজাও রাখতে পারে, দান সদকাও করতে পারে, মুসলমান হিসেবে পরিচয় দিতে পারে, মুখে দাড়িও থাকতে পারে, পাঞ্জাবি টুপিও থাকতে পারে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায় না, এর বিরোধিতা করে। আছে না? এর বিরোধিতা করে। আল্লাহ তাআলার কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা অপছন্দ করবে, যারা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, আল্লাহর নবীকে পাঠানো হয়েছে সেই দায়িত্ব দিয়ে, এটা অপছন্দ করবে যারা, এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যারা, এর বিরুদ্ধে অ্যাকশন নেবে যারা, এর বিরুদ্ধে অবস্থান নেবে যারা, এটা অপছন্দ করবে যারা, আল্লাহর কোরআনের ভাষায় ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এরা কি? আরে জোরে বলেন না, এরা কি? মুশরিক। এই দুটি কারণে তাদেরকে ইমানদার বলা যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আরো কিছুক্ষণ থাকতে পারবেন ইনশাল্লাহ? আমি অনেক লম্বা বিস্তারিত আলোচনার দিকে যাব না, এবার আসেন বলেন তো, বলছিলাম এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, সর্বসম্মতিক্রমে যদি ভাগ করা হয় তাহলে 3 শ্রেণীর মানুষের বসবাস। কয় শ্রেণী? এক নাম্বার কি ছিল? মুশরিক। এক নাম্বার কি? মুশরিক। মুশরিকদের ঈমান ছিল, কিন্তু দুটি কারণে তাদেরকে ঈমানদার বলা যাবে না। এবার আসেন, এরপরে যাদের বসবাস ছিল ওরা হলো মুনাফিক। ওরা কি? মুনাফিক তো আপনাদের এলাকায় নেই মনে হয়, আছে? কি বলে? মুনাফিক চরিত্রের মানুষ ইহুদি খ্রিস্টানদের থেকে তৈরি হয় না। নাফকাতুল মূল ধাতু থেকে মুনাফিক শব্দটি এসেছে। এর অর্থ হলো সুড়ঙ্গ। অর্থ কি বলেন তো? অর্থ কি? একটু জোরে বলেন। ভয় পাচ্ছেন? হ্যাঁ না ঘুম আসতেছে? সুড়ঙ্গ কাকে বলে? যার একদিক থেকে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বের হওয়া যায়, তাই তো? মুনাফিক চরিত্রের মানুষ যারা, সুড়ঙ্গের সাথে তুলনা করা হয়েছে তার কারণ তাদের মুখে এক কথা থাকে, অন্তরে আর এক কথা থাকে। কথা বলেন ঠিক কি না? মুখে মুখে বড় পাক্কা ইমানদার বলে দাবি করে বটে, কিন্তু অন্তরের ভিতরে ভিন্ন মত পোষণ করে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এবার লক্ষ্য করেন। আমি যখন মুনাফিক চরিত্রের মানুষদের বর্ণনা দেব তখন কিন্তু আপনাদের কষ্ট হবে। রাগ করবেন না তো? আপনারা সারা জীবন শুনেছেন মুনাফিক চরিত্রের মানুষদের আলামত হলো 3টা। অন্য কোনো অন্য আরেকটা হাদিসে আসছে 4টা, তাই তো? 3টা অথবা 4টা শুনেছেন। আমি আজকে আলোচনা করব মুনাফিক চরিত্রের মানুষ কোরআন এবং হাদিস দিয়ে 16টা। কয়টা? এখন আলোচনা করার সময় আপনি ডান পাশে তাকায় দেখবেন, কিরে যা বলতেছে তা তো সব ওই লোকের সাথে মিল হয়ে যাচ্ছে। আবার আপনার ঘরের দিকে তাকায় দেখবেন, আমার ঘরের পিছন দিকে একজন ঘর বাঁধতে বসে আছে, সব তো ওই লোকের সাথে মিল হয়ে যায়। আবার মাঝে মাঝে দেখবেন, ওরে বাবা রে হুজুর, এটা আবার কি বললেন, এটা তো আমার নিজের সাথে মিলে যাচ্ছে। এখন মিলে যদি যায় তাহলে কি করণীয়? হুজুরের উপরে রাগ করে ময়দান ছেড়ে পালায় যেতে হবে নাকি? হ্যাঁ, করণীয় কি? সংশোধন করতে হবে। সম্মানিত হাজিরিন, এবার লক্ষ্য করেন। 1 নম্বর মুনাফিক চরিত্রের মানুষদের আলামত, মুনাফিক চরিত্রের মানুষ চেনার আলামত। আমি সরাসরি মুনাফিক বলছি না, কিন্তু এদের ভিতরে মুনাফিক চরিত্রের মানুষদের আলামত আছে। 1 নম্বর, ভালো কাজে বাধা প্রদান করবে আর খারাপ কাজের হুকুম দেবে। জোরে বলেন, আছে না নাই? ভালো কাজে বাধা দেয়, খারাপ কাজের হুকুম দেয়, এমন মানুষ আছে না নাই? এই সমাজের ভিতরে আপনি একটি ভালো কাজ করতে যাবেন, তখন বাধা আছে না নাই? বিভিন্ন রকম ট্যাগ দিয়ে বাধা প্রদান করবে। তাফসীর মাহফিলে বাধা আছে না নাই? মসজিদে কাজ করতে যাবেন, বাধা আছে না নাই? সমাজে একটা ভালো কাজ করতে যাবেন, সেখানেও বাধা আছে না নাই? গান বাজনা হচ্ছে, অশ্লীল কর্মকাণ্ড হচ্ছে, নাচ গান হচ্ছে, আপনি বাধা দিতে যাবেন, তখন ফোন করে বলে, তুমি কি আমার চেনো? আমি এমপি সাহেবের লোক। আছে না? আর ফোন করে বলে, তুই চালা, আমি আসি তো, দেখি কি ডাকি কয়। বলেন তো এরকম লোক আছে না নাই? আছে। আল্লাহর কোরআন থেকে এবার শুনুন, সূরাতুত তাওবা 67 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা বাদহুম মিন বাদ, তারা একে অপরের দোসর, তারা একে অপরের সাথে বন্ধুত্ব থাকবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইয়ামুরুনা বিল মুনকার, সমাজের ভিতরে যত খারাপ কাজ আছে, যত নেক্কারজনক কাজ আছে, যত অশ্লীল কাজ আছে, এই সব অশ্লীল কাজের হুকুম দেয় মুনাফিক চরিত্রের মানুষেরা। আছে না নাই? আছে না? জুমার দিন আসবে যখন খুতবা শুরু হওয়ার সময় হবে, তখন মুসল্লিদের ঠেলতে ঠেলতে একেবারে সামনের কাতারে এসে জায়গা করে দিয়ে বসার চেষ্টা করবে। একটু নেতা গোছের টাইপের লোক দেখবেন এই সমাজে এক শ্রেণীর মানুষ এমন আছে যারা সমাজে ভালো কাজগুলো চোখে দেখতে পায় না। যত খারাপ কাজ, টেন্ডারবাজি, সাদাবাজি, যত অশ্লীল কর্মকাণ্ড, যত গান বাজনা, সব কিছুর শেল্টার দেয়, সব কিছুর হুকুম দেয় তারা। এজন্য আল্লাহ তাআলা পরের শব্দে বলছেন ওয়ায়ান হাউনা আনিল মারুফ, সমাজে যত ভালো কাজ আছে সব ভালো কাজে বাধা প্রদান করবে যারা। আল্লাহর কোরআনের ভাষায় মুনাফিক চরিত্রের মানুষ হলো তারা। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে সমাজের যত ভালো মানুষ থাকবে এই ভালো মানুষদের বিরুদ্ধে গুজব রটাবে তারা। ভালো মানুষদের বিরুদ্ধে গুজব ছড়াবে তারা। ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে কথা বলে, ইমাম সাহেব যখন ঘুষের বিরুদ্ধে কথা বলে, ইমাম সাহেব যখন সমাজ সংস্কারণের পক্ষে কথা বলবে, সমাজের নেতৃত্ব স্থানীয় দায়িত্বশীল যারা, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল যারা থাকবে, ওরা যখন কোনো ভালো কাজ করতে যাবে তখন তাদেরকে বিভিন্ন রকম ট্যাগ দিয়ে তাদেরকে কোণঠাসা করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? এই ভালো মানুষদের বিরুদ্ধে গুজব রটানো মুনাফিক চরিত্রের মানুষদের কাজ। এ কাজ আজকের না। লা ইল্লাম তানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কলিলা। এখান থেকে কয়েকটি আয়াত আগে এবং পরে মিল করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যারা গুজব রটিয়েছিল, যুদ্ধের ময়দান থেকে অনেক লম্বা ঘটনা, ফেরার পথে আম্মা জান আয়েশার হার হারিয়ে গিয়েছিল। ওই হার খোঁজ করতে যেয়ে তিনি কাফেলার পিছনে পড়ে গিয়েছিলেন। এবার মুনাফিক চরিত্রের মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নেতৃত্বে একদল মুনাফিক চতুর্দিকে ঘোষণা করে দিল আম্মা জান আয়েশার সাথে নাকি একজন সাহাবীর অবৈধ সম্পর্ক আছে। পড়েন নাউজুবিল্লাহ। এটা আজকের কথা না, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তিনি যখন দাওয়াতি কাজ করতে গেছিলেন নবুয়তের ৪র্থতম বছর, তখনও তার বিরুদ্ধে এরকম ৪টি আইন পাশ করে বাধা প্রদান করা হয়েছিল। কয়টা? আলোচনার বিষয় ওটা না। আল্লাহর নবীকেও বিভিন্ন রকম কথাবার্তা বলে মক্কাবাসীরা, কাফের মুশরিকরা ট্যাগ লাগিয়ে দিয়েছিল। আল্লাহর কোরআন বলছে ওয়াকালু ইয়া نزل عليه الذكر إنك لمجنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কাফের মুশরিকরা বলল ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিদ যিকরু, হে তোমরা শুনে রাখো যার উপরে এই কোরআন নাজিল হয়েছে, এই জিকির নামক কোরআন যার উপরে নাজিল হয়েছে, ইন্নাকা লামাজনুন, নিশ্চয় সে একটা পাগল। বলেন নাউজুবিল্লাহ। ওই সময় আল্লাহর নবীকে তারা ট্যাগ দিয়েছিল পাগল। ওই সময় তারা ট্যাগ দিয়েছিল জাদুকর, এখন ট্যাগ দেয় রাজাকার। কতখানা আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে কথা উঠেছিল, নমরুদ বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামের নাম ভাঙিয়ে তারা বলতো আব্রাহাম। যুগে যুগে এরকম এক শ্রেণীর মানুষ থাকবে, স্বার্থবাদী শ্রেণী। এর মধ্যে কিছু আলেম ওলামারাও থাকবে।
বাতিলের পাঁচটা গোলামি করে যে সকল আলেমেরা, এরাও এই মুনাফিক চরিত্রের মানুষদের সাথে মিল করে ভালো মানুষদের বিরুদ্ধে গুজব ছড়ায়। আছে না নাই? জোরে বলে না, আছে না নাই? 3 নম্বরে আল্লাহর কোরআন থেকে মুনাফিক চরিত্রের মানুষদের আলামত শুনেন। কোরআনের দিকে যখন তাদেরকে ডাকা হবে, কোরআনের পক্ষে যখন ডাকা হবে, কোরআনের কথাগুলো যখন তাদের সামনে তুলে ধরা হবে, তখন ঘাড় ঘুরিয়ে নিয়ে তারা পালিয়ে যাবে। আল্লাহর কোরআন সূরাতুন নিসা 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا। যখন তাদেরকে বলা হবে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহর নাযিলকৃত কিতাব এবং তার রাসূলের দিকে তোমরা এসো ও নবীজি, তখন আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিন, মুনাফিক চরিত্রের মানুষদেরকে তখন দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ঘাড় ঘুরিয়ে নিয়ে তারা পালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? সব কথা শুনতে রাজি, কোরআনের দিকে যখন ডাকবেন তখন আর ফিরে আসে না। 4 নম্বরে মুনাফিক চরিত্রের মানুষদের আলামত শুনেন। এ সকল মুনাফিকেরা সমস্ত অপরাধগুলো করবে, এরা মনে করে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছি, আল্লাহ মনে হয় আমার খবর দেখতেছে না। আছে না নাই? অপরাধ করবে, আল্লাহর কথা ভুলে যায়, মনে করে আল্লাহকে ধোঁকা দিচ্ছি, আল্লাহ তো আর দেখতেছে না, তাই না? রাতের আধারে মাথায় বন্দুক ঠেকিয়ে, কার মাথায় বন্দুক ঠেকিয়ে লক্ষ লক্ষ টাকা আদায় করেছেন, এটা দুনিয়ার কেউ দেখে নাই, একজন দেখেছেন, তার নাম কি? রাতের আধারে কোন নারীর সাথে অবৈধ মেলামেশা করেছেন, দুনিয়ার কেউ হয়তো জানে না, একজন জানেন, বলেন তো নামটা কি? কার সাথে কথা বলেছেন, কোন অশ্লীল কথাগুলো দেখেছেন, অশ্লীল ভিডিওগুলো দেখেছেন, দুনিয়ার কেউ হয়তো জানে না, একজন জানেন, বলেন তো তার নাম কি? আমার মালিক জানাই দিচ্ছেন, ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। বান্দা তুমি কি করো কি করো না, সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতের শেষ অংশ, ও বান্দা তোমার সব কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহ বেখবর নই, গাফেল নই। এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাহ তাআলা বলেছেন ওয়া হুয়া খাদিউহুম, ওরা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যাচ্ছে। আল্লাহকে কি ধোঁকা দেওয়া যায়? একটু কথা বলেন না, যায়? 5 নম্বরে চরিত্রের মানুষদের আলামত, এরা নামাজে জামাতে গাফিলাতি করে। আছে না নাই? নামাজে গাফিলাতি করে। দেখেন এক শ্রেণীর মানুষ এরকম থাকবে, প্রতিদিন একটু লক্ষ্য করবেন, এরা অলসতা করতে করতে প্রতিদিন এদের নামাজ ছাড়ায় যায়। আছে না নাই? আছে। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। আড়ামোড়া ভাঙতে ভাঙতে নামাজের জন্য যখন ডাকা হয়, তখন অলসতা কাটাতে কাটাতে তাদের নামাজের সময় পার হয়ে যায়। এরা আল্লাহকে স্মরণ করে কম না বেশি? কম। 6 নম্বর মুনাফিক চরিত্রের মানুষদের আলামত, আমি একেবারে মূল কথাগুলো, পয়েন্টগুলো আপনাদের সামনে বলে দিয়ে যাচ্ছি, অনেক লম্বা আলোচনা করব না, খেয়াল করেন। 6 নম্বর আলামত, এরা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। কার পথে? আপনি আল্লাহর পথে থাকবেন, রাসূলের পথে থাকবেন, কোরআনের পথে থাকবেন, বাধা আসবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আতাত করে চলেন তাহলে কোনো বাধা নেই। আল্লাহর পথে থাকলে বাধা আসবে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, সূরাতুল মুনাফিকুন। বাধা আসবে, এরা আল্লাহর পথে বাধা তৈরি করবে। 7 নম্বর মুনাফিক চরিত্রের মানুষদের আলামত, এরা নিজেরা আল্লাহর পথে খরচ করবে না, আবার যারা খরচ করে এদেরকেও বাধা প্রদান করে খরচ করতে দেয় না। আছে না নাই? নিজেরা খরচ করবে না, আল্লাহর ঘরের জন্য চাইবেন 50 টাকা 100 টাকা দেয়, 6 মাস বাকি। আছে না নাই?
মসজিদের মুয়াজ্জিন খাদেম সাহেব, এদের জুতা ঢলতে ঢলতে 3 জোড়া জুতা ক্ষয় হয়ে যাবে, কিন্তু 50 টাকা আদায় হয় না। এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? কত কয় না আছে না নাই? আছে। এরা আল্লাহর পথে দিতে চায় না। তাফসীর মাহফিলের জন্য যাবেন, যদি তাদের মন মতো বক্তা না হয়, মন মতো হুজুর আসবে কোরআন থেকে কথা বলার জন্য, দলদারি এখানে আরেক ব্যাপার, বুঝেন নাই? আমার দলের বক্তা হইতে হবে এরকম কোনো শর্ত আছে নাকি? কথা বলবে কোরআন দিয়ে, কি দিয়ে বলে দেবেন, আসবেন একদম কোরআন টু কোরআন কথা বলতে হবে। তা যদি আমার বাপের বিরুদ্ধেও যায় তা যাক, ঠিক না? এরকম দিনের জন্য যখন তাদের কাছে বলবেন, ওরা দিতে চাইবে না। এখনকার কথা না, আল্লাহর নবীর সময় মুনাফিক চরিত্রের মানুষেরা সাহাবায়ে কেরামদের ধরে ধরে বলতো, ওরে মুহাম্মদ, ও তো একজন গরিব মানুষ, ওর জন্য টাকা পয়সা দিও না, শুধু শুধু নিজেদের অর্থ সম্পদ নষ্ট করিও না। এবার আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। ওই সময় ওই মুনাফিক চরিত্রের মানুষেরা তারা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, আল্লাহর নবীর জন্য যারা টাকা পয়সা খরচ করতো ওদেরকে সরাসরি বলতো, লা তুনফিকু, তোমরা খরচ করো না আল্লাহর নবীর জন্য, নবীর পক্ষে। সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করতো, খরচ কর বন্ধ করে দেওয়ার জন্য বলতো। কিন্তু আমার আল্লাহ তাআলার ঘোষণা, হাত্তা ইয়ানফাদু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ওগো নবীজি আপনি ওদেরকে জানায় দেন, আসমান আর জমিনের ভিতরে যত খাজানা আছে, যত সম্পদ আছে, বলেন তো সব সম্পদের মালিক কে? জোরে বলেন কে? সব সম্পদের মালিক তো আল্লাহ। বুকের বাম পাশে একটু ব্যথা অনুভব হবে, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলবে স্ট্রোক হয়ে গেছে। কি হয়ে গেছে? স্ট্রোক হয়ে গেছে, হার্ট ব্লক হয়ে গেছে। এখন যেতে হবে সিঙ্গাপুর, যেতে হবে বিদেশ, যেতে হবে ইন্ডিয়া। এদেশে আর কাজ হবে না, রিং পরানো লাগবে, টাকা লাগবে 20 লাখ 30 লাখ, আছে না নাই? অবৈধভাবে কত টাকা ইনকাম করেছেন, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছে। আল্লাহ তাআলা না চাইলে আল্লাহর পথে ব্যয় করা সম্ভব না। আল্লাহ যদি আপনার সম্পদ আল্লাহর পথে, দিনের পথে, রাসূলের পথে, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য কবুল না করে, আপনি চাইলেও দিতে পারবেন না। অবৈধ পন্থায় কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছেন। আপনি চাইলে আপনার পকেট থেকে 2 টাকা 5 টাকা 10 টাকার একটা নোট একজন অসহায় মানুষের জন্য বের হয় না। আছে না নাই? মুনাফিক চরিত্রের মানুষদের 8 নম্বর আলামত, এরা আল্লাহর পথে ইমানদারদের সাথে ভালো সম্পর্ক রাখে, আবার কাফের মুশরিক ইসলাম বিরোধীদের সাথেও ভালো সম্পর্ক রাখে। আছে না নাই? এরা 2 জায়গায়, 2 নৌকায় পা দেয় যারা, কোনো নৌকায় জায়গা পায় না তারা। আছে না? আল্লাহর কোরআন বলছে, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সকল লোকেরা এরা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে ক্বালু, তারা বলে আমান্না, আমি তো পাক্কা ইমানদার, তোমাদের সাথে আছি, এতদিন তো ছিলাম। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, এবার এরা যখন শয়তান মার্কা লোকদের সাথে সাক্ষাৎ করে, শয়তানের দলের সাথে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কোরআনের পথের দল, আল্লাহর পথের দল, কোরআনের পক্ষে যারা কথা বলে, রাসূলের পক্ষে যারা কথা বলে, ইসলামী আন্দোলন যারা করে, এদের সম্পর্কে ইমানদার বলেছেন আল্লাহ তাআলা। আর এদের বিরুদ্ধে যত দল মত সিলসিলা তন্ত্র মন্ত্র আছে সবটাকে শয়তানের দল বলেছেন। কি দল বলেছেন? ওদের সাথে যখন সাক্ষাৎ করে তখন বলে, ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো ইমানদারদের সাথে ঠাট্টা করার জন্য গেছিলাম, তামাশা করার জন্য গেছিলাম। আমরা তো আসলে তোমার দলে তো। আছে না নাই? একটু কথা বলে না, আছে না নাই? যুক্তি দেয় হুজুর, দেয়ালে পিঠ থেকে গেছিল, এজন্য আর ওদের সাথে থাকা সম্ভব হয়নি।
আতাত করতে আসে, তাই না? যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলের পিছনে থাকে, আছে না নাই? আছে না নাই? যখন যেদিকে বৃষ্টি আসে তখন সেই দিকে ছাতা ধরে। হ্যাঁ, বৃষ্টির পানি নিজের গায়ে লাগতেছে না, তার মানে কি জানেন? হামলা মামলা, জেল জুলুম, ভয় ভীতি এগুলো আমার কাছে আসবে না। আমি তো যখন যে আসে তখন তার সাথে বন্ধুত্ব করি। নবুয়তের ৪র্থতম বছর আল্লাহর নবীর বিরুদ্ধে আইন পাশ, 4টি আইন পাশ করেছিল। এর মধ্যে 4 নম্বর আইন ছিল, মুহাম্মদ তুমি কিছুদিন আমাদের মূর্তির পূজা করো, আমরা কিছুদিন তোমার আল্লাহর ইবাদত বন্দেগী করি। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। আল্লাহ তাআলা জানাই দিচ্ছে, নবীজি আপনি যদি একটু নমনীয় হন, কাফের মুশরিকরাও নমনীয় হয়ে যাবে। আল্লাহর নবী এটা কি করেছিলেন? না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। সূরা কাফিরুন নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, না, এরকম কোনো আপোষের কোনো সুযোগ নাই। আমরা তো সব জায়গায় আপোষ করে বসে আছি, কষ্ট পাচ্ছেন। এবার আসেন মুনাফিক চরিত্রের মানুষদের হাদিস থেকে 8টি কথা বলবো, বলার পর 8টি চরিত্রের কথা বলে এরপরে সামনের দিকে এগিয়ে যাব। 1 নাম্বার, কথায় কথায় তারা মিথ্যা কথা বলে। হ্যাঁ, আছে না নাই? 2 নম্বরে ওয়াদা ভঙ্গ করে। 3 নম্বরে আমানতের খেয়ানত করে। 4 নম্বরে একই পরিবেশে থাকতে হলে একটু কথা কাটাকাটি হবে, ঝগড়াঝাটি হবে, আছে না? এবার বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করবে যারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ঝগড়াঝাটির সময়, তর্ক বিতর্কের সময় অশ্লীল ভাষায় কথা বলে যারা, এদের ভিতরে মুনাফিকের আলামত আছে। 5 নম্বরে ফজরের এশার নামাজে তারা জামাতে আসতে চায় না, আছে না নাই? ফজরের এশার সালাতে নামাজে আসতে চায় না, খেয়াল করে দেখবেন। 6 নম্বরে ইচ্ছাকৃতভাবে জামাত ত্যাগ করে। ইচ্ছাকৃতভাবে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আমি রাসূলুল্লাহর সমাজ দেখেছি। কার সমাজ? জোরে বলেন না, কার সমাজ? মনে হচ্ছে কোনো কবরস্থানে বসে আলোচনা করতেছি, কোনো সারা শব্দ নেই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে হাঁটা শুরু করব, কবরবাসী শুনবে, জবাব দেবে, কিন্তু আমরা শুনতে পাবো না। এরকম কোনো বিষয় আছে নাকি? একটু কথা কন মাঝে মাঝে, শোন করেন, খেয়াল করেন। সম্মানিত হাজিরিন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহর সমাজ দেখেছি, সেই সমাজে 2 শ্রেণীর মানুষ জামাতে হাজির হতো না। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে কয় শ্রেণী? 1 নম্বর শ্রেণী হলো তারা যারা অসুস্থ, রোগাক্রান্ত, এমন অসুস্থ যে উঠে জামাত পর্যন্ত আসবে সেই শক্তি নাই, অথবা ডাক্তার বলেছে এমন রোগ হয়েছে তুমি মানুষের মাঝে বেশি চলাফেরা করবা না, বাইরের জীবাণু তোমার শরীরে লাগলে রোগটা আরো বাড়তে পারে, অথবা এমন পরিস্থিতি যে বিছানা থেকে ওঠার শক্তি নেই, সমস্ত শরীর ব্যান্ডেজ করে হাসপাতালের বেডে শুয়ে আছে, যেখানে আছে ওই জায়গায় নামাজ আদায় করবে। 2 নম্বর শ্রেণী হলো তারা সমাজে মুনাফিক মানুষ ছিল যারা, এরা জামাতে হাজির হতো না। এবার আপনারা ভাববেন, মুসাফিরের জন্য আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়ে দিয়েছেন, আপনারা এবার ভেবে নেবেন যে আসলেই আমরা কোন পক্ষের। আজান শুনতেছি, ঘরে আসি, দোকানে আছে, দোকান বন্ধ করে মসজিদ পর্যন্ত যাওয়ার সুযোগ হয় না, আছে না নাই? আছে না? আছে। আপনারা ভেবে নেবেন আসলে আপনারা রোগাক্রান্ত, অসুস্থ, নাকি মুনাফিক চরিত্রের মানুষ যারা ইচ্ছা করে জামাতে আসে না। নামাজের অনেক হাদিস আছে, সেদিকে এখন যাচ্ছি না, রাত গভীর হচ্ছে। সম্মানিত হাজিরিন, এবার লক্ষ্য করেন 7 নম্বরে দুমুখ নীতি অবলম্বন করে যারা। কি নীতি? দুমুখ নীতি অবলম্বন করে যারা। 8 নম্বরে ইসলামী আন্দোলনের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে পিছু টান দিয়ে পলায়ন করে যারা। 8 16টি মুনাফিক চরিত্রের মানুষদের আলামত বললাম। এবার আসেন, যদি কেউ দুনিয়ার থেকে সত্যি সত্যি মুনাফিক হয়ে মারা যায়, কি হয়ে? মুনাফিক হয়ে, এদের জন্য আল্লাহ তাআলার শাস্তি হলো 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর শাস্তি, নাসুল্লাহ ফানাসিয়াহুম। আল্লাহ তাআলা এদেরকে ভুলে যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা কি করবেন? ভুলে যাবে। বলেন তো, আল্লাহ তাআলা যদি কাউকে ভুলে যায়, এর কি আর জান্নাতে যাওয়ার সুযোগ আছে?
আপনি দুনিয়ার জমিনে আল্লাহর আইন মতো নিজের জীবন পরিচালনা করবেন না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ভুলে যাবেন। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহর বিধান মতো নিজের জীবন পরিচালনা করবেন না, আল্লাহ তাআলা দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিবে। তার মানে কি হায়াত কমিয়ে দিবে? বিষয়টা এমন না। আপনি শান্তি পাবেন না দুনিয়ার জমিনে। এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ডাক্তার আপনার বলে দিয়েছে তুই ঘাস খাবি। কি খাবি? সবজি খাবি সারা জীবন, তোর আর কোনো ভালো খাবার তোর কপালে জুটবে না। এত সুন্দর গোশ মাছ মাংস তুই খেতে পারবি না, সহ্য হবে না তোর পেটের মধ্যে। কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবে আল্লাহ তাআলা। 3 নাম্বার শাস্তি হবে, আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবে রব্বুল আলামিন, আমি তো দুনিয়ায় চাক্ষুষ্মান ছিলাম, দেখতে পেতাম, আজকে আমি কেন অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ তাআলা বলেন তার কারণ হলো দুনিয়ার জমিনে তুমি আমার আয়াতগুলো ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ আজকে তোমাকেও ভুলে গেলাম। তো মুনাফিক চরিত্রের মানুষদের জন্য আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 67 নম্বর আয়াতে বলেছেন নাসুল্লাহ ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা এদেরকে ভুলে যাবে। কি করবে? 2 নম্বর শাস্তি আল্লাহ তাআলা এদের সম্পর্কে ওয়াদা করতেছেন, এদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছেন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী আর কাফের মুশরিক যারা, আল্লাহ তাআলা কাফের যারা, আল্লাহ তাআলা এদেরকে নারা জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামের আগুনে তো দেবেই দেবে, শুধু তাই না চিরস্থায়ীভাবে সেখানে থাকার বন্দোবস্ত করে দিবে। 3 নাম্বার শাস্তি খেয়াল করেন, মুনাফিকদের 16টি আলামত বললাম। মুনাফিক হয়ে যদি কেউ মারা যায় তাহলে তার জন্য শাস্তি কয়টা? 3টা। 1 নম্বর আল্লাহ তাআলা তাকে ভুলে যাবে, 2 নম্বর জাহান্নামে দেবে, 3 নম্বরে শুধু জাহান্নামে দেবে তা না, বরং জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে তার জায়গা হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন এদের ঠিকানা হবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে। এবার আসেন জাহান্নামের যা এই মুনাফিক মানুষদের মধ্যে, মুনাফিক মানুষদের ব্যাপারে, মুনাফিক চরিত্রের মানুষদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো 4টা। জোরে বলেন কয়টা? 4টা। কয়টা? 4টা। 1 নম্বর সিদ্ধান্ত, এদের জানাজা পড়া যাবে না। 1 নম্বর সিদ্ধান্ত কি? বোঝেন নাই কথা? হুজুর এতক্ষণ যা বলছেন এখন কি বলতেছেন? আমরা তো এই চরিত্রের মানুষদের জানাজা মাইকিং করে ডেকে ডেকে এনে ময়দান পরিপূর্ণ করে তারপরে পড়ি নাকি? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুত তাওবার ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন। ছোট্ট একটা গল্প শোনাই আপনাদের। আল্লাহর নবীর কাছে এসে ইসলাম কবুলকারী সাহাবী পরিচয় দানকারী একজন ছিলেন, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মুনাফিক সরদার ছিল। নবীর পিছনে নামাজ আদায় করতেন। মাঝে মাঝে আল্লাহর নবীর কাঁধের উপরে হাত দিয়ে এরকম ঘুরিয়ে জনতার দিকে ফিরিয়ে দিয়ে বলতেন, নগো নবীজি আপনি আপনার সুন্দর নুরানি জান্নাতি চেহারাটা একটু জাতিকে দেখান। আর মুসল্লিদেরকে বলতেন এ জান্নাতি চেহারা তোমরা থেকে তোমাদের প্রাণ জোড়াও। বলেন তো এরকম তেল যে মারতে পারে, পাম যে দিতে পারে, এই ব্যক্তি মুনাফিক হবে, এটা কি ভাবা যায়? কথা কয় না? আল্লাহর নবীর সামনাসামনি এরকম ভালো আচরণ করত, পিছনে পিছনে গিয়ে ষড়যন্ত্র করত, এরকম দুমুখনীতি অবলম্বন করত। মৃত্যুর আগে তার সন্তান আব্দুল্লাহকে ওসিয়াত করে যাচ্ছে। আব্দুল্লাহ আবার আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, ওসিয়াত করে যাচ্ছে সারা জীবন যা করলাম এটা নিয়ে তো আর জান্নাতে যেতে পারবো না, আমি মারা যাওয়ার পরে আমার শরীরের কাফনের কাপড়ের ব্যবস্থা করে দিবা, নবীর শরীরের জামা দিয়ে। লম্বা গল্প, সেই দিকে যাচ্ছি না, সংক্ষেপ করে বলছি। মৃত্যুর পর তার শরীরের আল্লাহর নবীর জামা দিয়ে কাফনের ব্যবস্থা করে রাখা হলো। আল্লাহর নবী
সাহাবায়ে কেরামদের নিয়ে মসজিদে নববীর মধ্যে বসা, তিনি জানাজার জন্য যাবেন। এমন সময় হযরত ওমর বাধা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ভুলে গেছেন এই তো সেই ব্যক্তি উহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে পালিয়ে গিয়েছিল, পিছুটান দিয়েছিল। ওগো নবীজি, ওই উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছিল, আপনার মাথার লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গিয়েছিল। ওগো নবীজি, এই তো সেই ব্যক্তি আম্মাজান আয়েশার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছিল, আম্মাজান আয়েশার চরিত্রে কলঙ্ক লেপনের চেষ্টা করেছিল, আপনি কি এগুলো ভুলে গেছেন? আমার নবী বললেন, ও সাহাবী ওমর, আমি এগুলো ভুলি নাই, কিন্তু আমার আল্লাহ এখনো নিষেধ করে নাই। আল্লাহর নবী গিয়ে দাঁড়ালেন। জানাজার নামাজ শুরু হবে, ঠিক এমন সময় জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল। সূরাতুত তাওবা 84 নম্বর আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালা তুসাল্লি, এর জানাজা পড়া যাবে না, আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। এই মুনাফিকদের আন্ডা বাচ্চা যতগুলো দুনিয়ার জমিনে আসবে, কারোর জানাজা পড়া যাবে, মুনাফিক হয়ে মারা যাবে যারা, এর জানাজা পড়া যাবে না। এই আইন পাশ হবে বটে, ইসলামী সমাজ কায়েম হবে। এই জন্য তো মুনাফিক চরিত্রের মানুষেরা ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হোক এটা চায় না। বুঝেন নাই কথা? জানাজা বন্ধ হয়ে যাবে, জানাজা। এখন তো টক শোতে, বিভিন্ন জায়গায়, টেলিভিশনে, সংসদে দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য ওত পেতে বসে আছে সব। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, মুনাফিকদের কবরের পাশেও দোয়া করার জন্য দাঁড়ানো যাবে না। এদের কবরের পাশেও দাঁড়ানো, এই একই আয়াতে তাওবার 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ওয়ালা তাকুনু আলা কবরি, এর কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। 3 নম্বরে আমার নবী বললেন, তাহলে আমি তার জন্য দোয়া করব। নবীরা তো উদার দিল ছিলেন, কত দয়া দিল, কত দয়া মায়ার অন্তর আমার নবীর। কোনো ব্যক্তি জাহান্নামে যাক, এটা রাসূলরা চাইতেন না। নবী আমার বললেন, আমি তার জন্য ইস্তেগফার করব, দোয়া করব। আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন, আপনি তার জন্য দোয়া করেন বা না করেন, একবার দুইবার না, 70 বারও তার জন্য যদি আপনি আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে না। এখন নবীর দোয়া যেখানে কবুল হবে না, সেখানে আপনি মুনাফিক চরিত্রের মানুষ, সারা জীবন আসার খেয়ে কোনোদিন পশ্চিমমুখ হয়নি। আসে না নাই? আষাঢ় খেয়ে পশ্চিমমুখ হয়নি মানে বোঝেন, বাৎসরিক 2 বার নামাজ পড়তো, একটা রমজানের ঈদ আর একটা কোরবানির ঈদ। জুমার নামাজে কোনো রকম ভুলবশত 2-1 বার যদি এসে থাকে, তার সালাম ফিরাতে দেরি, মসজিদ থেকে বের হতে দেরি হবে না, মনে হবে জেলখানার থেকে ছাড়া পাইছে। আসে না? এরকম চরিত্রের মানুষ যারা, এদের জন্য, এই মুনাফিক চরিত্রের মানুষদের জন্য আল্লাহর নবীকে বলা হচ্ছে, আপনি দোয়া করলে কবুল হবে না। কারণ ও মরে যাওয়ার পরে হেফজখানার ছাত্র ডেকে খতম পড়ায়, কেন 100 খতম পড়ে, ওর জন্য যদি দোয়া করা হয়, আমি আর হুজুর কি, বড় বড় হুজুর এনে যদি দোয়া করেন, তারপরেও যার জন্য নবী দোয়া করলে কবুল হবে না, ওই চরিত্রের মানুষদের জন্য হুজুররা দোয়া করলে কবুল হবে। 4 নম্বরে যখন ইসলামী সমাজ কায়েম হবে, তখন মুনাফিক চরিত্রের মানুষদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা আসবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন। কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে 1 নম্বর আসলিম তাসলাম, ইসলাম কবুল করে, ইসলাম তোমাকে নিরাপত্তা দেবে। আর তাই যদি না হয়, তাহলে ইসলামী সাম্রাজ্যে থাকতে হলে কর দিয়ে থাকতে হবে, ট্যাক্স দিয়ে থাকতে হবে। তাও যদি না হয়, এবার ময়দানে আসো, তোমার সাথে আমার অস্ত্রের সাথে সাক্ষাৎ হবে।